তোদের হাতে যখন উদ্বৃত্ত টাকা থাকে সেই টাকা দিয়ে এখন অনেক ছেলে মেয়ে আছে যারা পড়তে চায়, শুধুমাত্র পয়সার জন্য পড়তে পারে না, তাদের জন্য খরচা করতে পারিস না, দেখবি তার থেকে শান্তি আর কিছুতেই পাবি না। এই কেনা খাবার তখন তোদের খেতেই ইচ্ছে করবে না। আমরা বুঝতে পেরেছি জেঠুমনি, উই আর রিয়েলি সরি। এখন থেকে আমরা এটাই করব, আমরা একটা ফান্ড তৈরি করে তোমার কাছে দিয়ে দেবো। কে? দরজা খোলো। এত রাতে তুমি কেন এসেছো এখানে? দরজাটা খোলো, দরকার আছে তাই এসেছি। না, আমার মতন একটা পচা মেয়ের সঙ্গে তোমার কোনো দরকার নেই, চলে যাও এখান থেকে। চলে যাবো বলে তো আসিনি, কথা না বাড়িয়ে দরজাটা খোলো। বললাম তো তোমার সাথে আমার কোনো দরকার নেই, যাও তুমি এখান থেকে। একই রে দিদি, তুই কার সঙ্গে কথা বলছিলি সেই অন্ধকারে? তোর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? কি রে দিদি, তুই ঘুমোসনি? জানতাম তুই রাত্রে কিছু খাসনি বলে তোর ঘুম পাচ্ছে না, তখন তো তোকে সবাই মিলে বললো কিছু খেয়ে নে। তোর এখন খুব খিদে পেয়েছে না রে দিদি? না, আমার মোটেও খিদে পাইনি। ঘুমো তো, তোর ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। ও, তুই তাহলে ঘুমের ঘোরে স্বপ্ন দেখলি? হ্যাঁ, স্বপ্ন দেখছিলাম। ঘুমো 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 বলছি, তাই বল। নে শুয়ে পড়। কি হলো? আরে দরজাটা খুলতে বলছি তো। আরে আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এ বাবা, আবিরটাতে এসেছে তো। আবির দাদা তখন থেকে তোকে ডাকছে আর তুই দরজা খুলছিস না, আর উল্টা আমাদের মিথ্যা কথা বলছিস। এ বাবা, তুই কি মিথ্যুক রে? দাঁড়া, আমি গিয়ে দরজাটা খুলছি। কোনো দরকার নেই, বস। আমি এখনই এত রাতে কারোর সাথে কথা বলবো না। শালুক, এরপরে তুমি যদি দরজা না খোলো তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আমার কপালে তো সবসময় দুঃখ আছে, এটা আবার নতুন করে বলার কি আছে? আবির দাদা, তুমি এত রাতে এখানে? দিদির জন্য নিশ্চয়ই তুমি খাবার নিয়ে এসেছো না? কোথায় যাচ্ছ তুমি? আমি যেখানেই যাই তাতে তোমার কি? হ্যাঁ শালুক, যেখানেই যাও খাবারটা খেয়ে যাও। সারা রাত না খেয়ে কার মাথা কিনবে শুনি? আমি কারোর মাথা কিনবো না, আমি তো খারাপ, আমি তো পচা, আমার সঙ্গে তো তোমার কোনো দরকার থাকতে পারে না। শোনো, আমি এত সাদাসাদি করতে পারবো না। আমি তোমাকে শেষবারের মতন বলছি, তুমি খাবে কি খাবে না। কেন এনেছো তুমি আমার জন্য খাবার? আমি কি তোমায় বলেছি আমার খিদে পেয়েছে? আমরা সবাই খেয়েছি, রাত্রিবেলা তুমি খাওনি বলে তাই। তাই কি? হ্যাঁ, তাই কিচ্ছু না, কাল তো তুমি চলেই যাবে। তুমি কাল যেও না, একেবারে দিদি বিয়েটা কাটিয়ে যাও না, দেখো আমরা কত মজা করব। দিদি চলে যাবে বলে দুঃখ হবে, কিন্তু বিয়েতেও তো মজা হবে। লক্ষ্মী, আবির দাদা যেও না। সে তো তোমরা বলছো, যার বিয়ে হচ্ছে সে তো বলছে না। সে যদি বলতো তাহলে একটু ভেবে দেখতাম। দেখছো কেমন মুখ ভেঙাচ্ছে? তার মানে আমি ওর বিয়েতে থাকি সেটাও চায় না। একদম বাজে কথা বলবে না। তুমি কি আমায় বিশ্বাস করো নাকি? তখন খামোখাই আমার উপর কত রাগ করলে। কতবার বললাম আমি ওসব কথা আমি বলিনি। কি কথা রে দিদি? সে বড়দের কথা, তোমরা বুঝবে না, তোমরা খুব ছোট। ফাইন, না হয় তাই। মানলাম তুমি তোমার মামিকে কিছু বলোনি, তখন আমার কথাগুলো শুনে রাগ হয়ে গেছিল। রাগ হলেই হলো না? আমি কোনো দোষ করিনি, তাও আমার উপর রাগ হবে? বললাম তো আমি সরি। দেখো, রান্নাঘর থেকে মিট কেস দিয়ে তোমার জন্য কত কিছু সাজিয়ে এনেছি, আর বিশ্বাস করো আমি জীবনেও খাবার বেড়ে খাইনি। আমার জানকে জিজ্ঞেস করো, আমাকে আমার মা খাইয়ে না দিলে আমার খেতেই ভালো লাগে না। আর এখানে
তোমার জন্য এত কষ্ট করে খাবার এনেছি আর তুমি বলছো খাবে না। দেখো, তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি আগে যা বলেছি তাই করব। চলে যাবো আমি কালকে সকালে, দেখে নিও। না না আবির দাদা, যেও না, লক্ষ্মীটি। এই দিদি, খা না রে, সবসময় তো মা বাবার থেকে লাঠি চাটা খেয়েছিস। এবার যখন আবির দাদা সুন্দর করে তোর জন্য খাবার এনেছে, তোকে যত্ন আটটি করছে, তাও তোর মন ভরছে না? আচ্ছা তো পান সুপারি কোন পাড়াতে যায়, ভ্যাবলা ছেলে ভাব করব আমার পাড়ায় আয় না। বাড়ির সঙ্গে আড়ি এখন পাড়ার সঙ্গে ওয়ারি, বাড়ির সঙ্গে আড়ি এখন পাড়ার সঙ্গে ওয়ারি। এই ছেলেটা ভেলভেলেটা তোর সঙ্গে দেব পাড়ি, পাড়ি দিলাম সাত পাড়া মোর হতে সবুজ বন। ক্যাবলা চোখে হাত ধরেছিস, হাতে তুললাম মন। তুমি খাবে না? এর আগে কেউ কোনোদিনও আমাকে এত গুছিয়ে খেতে দেয়নি, এই প্রথম। বসো। জানো তো আবির দাদা, আমাদের গ্রামে মেয়েদের বিয়ে হয়ে চলে যাওয়ার আগে এরকম সাজিয়ে গুছিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো হয়। তুমি কিন্তু দিদিকে আইবুড়ো ভাত খাইয়ে দিলে আবির দাদা। তুমি আমার উপরে রাগ করো না শালুক, চলেই তো যাবে দুদিন পরে। তুমিও আমার উপর রাগ করো না, আর হয়তো কোনোদিন আমাদের দেখাও হবে না। আর যার সঙ্গে কোনোদিনও দেখা হবে না, তারপর রাগ করে কি লাভ বলো? তবু মনে রাখবে যে একদিন তোমাকে আমি যত্ন করে খাইয়েছিলাম। মনে রাখবো, চিরকাল মনে রাখবো। বললাম না, আমায় কেউ কোনোদিন এত যত্ন করে খাওয়ায়নি, আর হয়তো বাকি জীবনে কেউ কোনোদিন খাওয়াবেও না। কি করে জানলে? তোমার শ্বশুর বাড়ির লোক হয়তো তোমাকে খুব যত্ন করবে, তোমার বর হয়তো তোমাকে খুব ভালোবাসবে। চাই বাসবে, যার এতদিন ভালো যায়নি তার বাকি দিনগুলোও ভালো যাবে না। আমার আর কারোর যত্ন চাই না, কারোর ভালোবাসা চাই না। কি বললে? যা বলেছি ঠিক বলেছি। যা বলেছো তা বুঝে বলেছো? হ্যাঁ, যা বলছি বুঝেই বলছি। আমার আর কারোর ভালোবাসার দরকার নেই। আমি শুধু এইটুকুনি মনে রাখবো যে শহর থেকে এক রাজপুত্র এসেছিল, সে আমায় নিজের হাতে খাইয়েছে। আমার খাওয়া হয়নি বলে তারও রাতে ঘুম হয়নি। সে মাঝরাতে দরজা ধাক্কা দিয়ে আমায় খাইয়েছে। সোনারূপ, তোমার দিদির জন্য সব এনেছে, কিন্তু জল আনতে পারিনি। আর জল ছাড়া খাবে কি করে? জল নিয়ে আসবে প্লিজ। না না, আমার জল লাগবে না। আমার খাওয়ার সময় জল না হলেও চলে।
খাওয়া হয়ে গেলে আমি বরঞ্চ গিয়ে জল খেয়ে আসবো। খেতে খেতে তোমার যদি বিষম লেগে যায় তখন? শোনো, তোমাদের যদি জল আনতে ভয় করে আমি নিয়ে আসছি। না না, ভয় কিসের? আমরা চুপি চুপি রান্নাঘরে গিয়ে জগ থেকে জল ভরে এক্ষুনি এনে দিচ্ছি। চল রূপো। জান বলে খেতে বসে চোখে জল ফেলতে নেই। তুমি কেন কাঁদছো? চোখের জল মোছো। আমি কাঁদলে তোমার কি? হ্যাঁ হ্যাঁ, তুমি কাঁদলে আমার কি? কিছু নাই তো। যদি কিছু হতো তাহলে তখন আমার সাথে এত খারাপ ব্যবহার করতে না তুমি। আমি কি দোষ করেছিলাম বলো? কি দোষ করেছিলাম যে তুমি আমার উপর এত মেজাজ দেখালে? ও, তুমি ওকে কিছু কম মেজাজ দেখিয়েছো নাকি? আমি মেজাজ দেখিয়েছি বলে তুমি খেলে না, সেটাকে আমি বুঝতে পারিনি? বেশ করেছি। কেউ যদি আমার অকারণে মেজাজ দেখায়, বলে কাল সকালেই নাকি সে চলে যাবে, তাহলে আমিও যা করেছি একদম ঠিক করেছি। আরে বাবা, এখন তো আর যাচ্ছি না। ঠিক করে বলো, 3 সত্যি করো। আমাকে ছুঁয়ে বলো তো, আমায় পার না করে দিয়ে তুমি কোথাও যাবে না। বাড়ির সঙ্গে আড়ি এখন পাড়ার সঙ্গে ওয়াড়ি, বাড়ির সঙ্গে আড়ি এখন পাড়ার সঙ্গে ওয়াড়ি। এই ছেলেটা ভেনভেনেটা তোর সঙ্গে দেব পাড়ি, পাড়ি দিলাম সাত পাড়া মোর হতে সবুজ মন, ক্যাবলা চোখে হাত ধরেছিস হাতে তুললাম। কি হলো? কিছু বলছো না যে? বলছি তো। কোথায় বলছো? মৃত্যু কোথাকার? মনে মনে বলছি। ওসব মনে মনে বললে হবে না, মুখে বলো। বলো শিগগিরই। আমি যাব না। তুমি যেতে চাইলে বা তুমি যেতে দেবে কে? তুমি যেতে না দিলে আমি যে যেতে পারি না, সে কথা বোঝো না তুমি? কেঁদো না, এখন আর কেঁদে কোনো লাভ নেই। এখন কেঁদে কি হবে বলো? কেঁদো না। তাইলে ওই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাইর হই 3টা নাগাদ, কি কোন রাখরিমা? হ্যাঁ তাই ভালো। আর মানিক বলছিলাম যে ওই কুটুম বাড়িতে যাচ্ছি, একটা লৌকিকতা করার দরকার। তো কি ব্যবস্থা করলে তুমি? ও খুড়িমা, খুড়িমা, আমি তো এই কথাই বলে যাচ্ছি সকাল থেকে, যে তারা বড় লোক কুটুম, তাদের বাড়িতে তো উপযুক্ত লৌকিকতা করতে হবে না? তার সে এক কথা, তারা বড় লোক, তারা আছে, আমরা তো আর নই। আচ্ছা বলুন তো, সে কথা বললে হয়? হ্যাঁ, সে নাকি সেই 50 টাকার মিষ্টি নিয়ে যাবে। তুই যা পারবি তাই নিয়ে যাবি। সব কথা রাঙা খুঁড়িবার কানে তোলার কি আছে? হ্যাঁ, তোমরা এক একটা কথা কইতেছ, আর সেই কথা শুনে উনি ওনার দায়িত্ব পালন করতেছে। হ্যাঁ, তার আছে, জানি তার টাকা আছে, সবই কে কঙ্কন করে খরচা করে দেব? এ কেমন তার কথা? তুমি তো মানে এর লিগেই তোমার লাগে না কথা কইতে ইচ্ছা করো না মা? কইস না কথা। কইস না মানে? তুমি সকল কথা ঘুরে পিছিয়ে কও। আমি কি একবারও কইছি যে রাখরিমা সকল গুছিয়ে এই কঙ্কল পুরে দিয়া যাও? রাখরিমা গুরুজন মানুষ, সকল করা তার শুনছি তো, সেই ছোটকাল থেকে তো এই শিক্ষাই পাইছি। এখন যদি তুমি কইতে না কো তাহলে কমু না কেন মা? আপনি তো আমাদের বলেছেন যে রাঙা খুড়িমা আমাদের গার্জেন, রাঙা খুড়িমা আমাদের আপনার মানুষ, হ্যাঁ, নিজের লোক, বলেননি? আমরা তো সেই জন্যই সব কথা রাঙা খুড়িমাকে বলছি, কি গো, তাই তো? ঠিক আছে, তা আপনি যদি না চান তাহলে বলবো না। তাছাড়া আচ্ছা সত্যিই তো গো, সত্যিই তো, ওই শালুকের যে বাড়িতে বিয়ে হবে সেই বাড়িতে কি লৌকিকতা হবে না হবে তা দিয়ে তো আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, তাই না?
50 টাকার মিষ্টি নিয়ে চলো, নিন্দে হয় হবে। হ্যাঁ, তোমার কাছে টাকা নেই বলছো, আচ্ছা তুমি কি চুরি করবে নাকি বলো তো? এসব কথা কেন উঠছে বৌমা, কেন উঠছে এসব কথা? আমি যখন একবার বলেইছি যে শালুকের বিয়ের সমস্ত খরচ আমি বহন করব, তখন এই লৌকিকতার এই সমস্ত আমিই বহন করব। এটাও তো এই বিয়ের খরচার মধ্যেই পড়ে, তাই নয় কি? তুই আর কত করবি রাঙা বউ, কত করবি? এই দেখো সোনা দিদি, এতগুলো বছর তো কিছুই করিনি, কিচ্ছু করিনি, একটু হলেও তো শোধ দিতে হবে। কেঁদো না, কেঁদো না গো সোনা দিদি, আমার খুব ভালো লাগছে, খুব শান্তি লাগছে জানো। তার দাম দেবে না তুমি? দেখো শালুককে দেখতে পাচ্ছি না কেন, সে কোথায়? শালুক? ও শালুককে আমি একটু ওই ঘাটের পাড়ে পাঠিয়েছি কাঁচা দিয়ে। আসলে বাড়িতে বে লাগবে সামনে, একটু একটু করে সমস্ত কাপড় চোপড় সবকিছু একটু কাচতে টাচতে হবে, পরিষ্কার করতে হবে না? নইলে কি করে হবে বলুন? বে তো আর বেশি দিন বাকিও নেই। 2 দিন বাদে মায়েরটা পরের বাড়িতে চলে যাব, তখন এই বাড়ির এত কাচাকুচি কে করব? ঠিকই তো, 2 দিন পরেই তো মেয়েটি চলে যাবে। এ কটা দিন একটু বিশ্রাম দাও তাকে। হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলে তো কেউ কে বসে খাওয়াবে না। আমি আসলে ভেবেছিলাম যে কাপড়গুলো তাড়াতাড়ি কেচে দিক, কেননা আমার রান্না বান্না সারা হতে হতে তো সেই সন্ধে হয়ে যাবে, কাপড়ও শুকোতে শুকোতে তখন। এই কদিন একটা লোক রেখে নাও না। এই পোড়া গায়ে কি কাম করণের লোক পাওয়া যায় নাকি রাঁকুড়িমা? হলে চাষের কাম করে, অন্যান্য কাম করে, ঘরের কামের লিগা লোক পাওয়া যায় না হেয়ানে। এর লিগাই তো, নাইলে কি আর গৌরী এই বিয়ার কয়টা দিন আগে মা এটারে দিয়ে এত কাপড় কাচাই তো? ও মামি, কাপড় কাচা হয়ে গেছে, বাগানে গিয়ে মেলে দিয়ে আসছি। না থাক, তোকে আর মেলতে টেলতে হবে না, রাখ, আমি মেলে দিয়ে আসবো এখন। কেন মামি? দরকার নাই, এতগুলি যখন কাচতে পারছে মেলতে ওই পারবো, তোমার যেহেতু। এই তো আবির ভাই, কি ঠিক করলে তাহলে? কিসের জান? এই দেখো সওয়াল কি কয়, কিসের জান? না কইছিলা যে আজ তুমি কলকাতায় চলে যাবা। এই দেখো তোমার তো ঘুমই ভাঙাই না দেখতেছি এখনো, সকালে উঠতে পারো না। না ভালো হয়েছে, ভালো হয়েছে। তবে কি ঠিক করলে, মানে তুমি কাইল কলকাতায় যাইবা? তুমি কি কিছু ভাবছো? তবে বিয়াতে যদি থাকতা তাহলে আমরা খুব খুশি হইতাম। না মানে তুমি চলে যাবা কইতাছিলে তো, সেই জন্যই বললাম। না, বিয়েটা তো কিছুদিন বাদেই হবে, তাই ভাবছিলাম বিয়েটা দেখেই যাই। ভালো ভালো, খুব ভালো। সেই ভালো, আমরা একসঙ্গেই যাব। তাহলে তোমার বাবাকে ফোন করে সেই কথাই জানিয়ে দিই। ঠিক আছে। আবির, কাল তুমি শুধু মুধু এত কেন রাগারাগি করলে আমি তো বুঝতে পারলাম না। বলি রাগের কারণটা কি ছিল গো? দিদির সঙ্গে ভাব হয়ে গেছে গো, তখন তো আড়ি চলছিল। খুব যে চুপ করে চলে যাচ্ছিস, কাল রাতে তোকে কে খাওয়ালো? কাল রাতে যদি আবির দাদা তোকে না খাওয়াতো তাহলে তো তোর সারা রাত খাওয়াই হতো না রে। এটা খাওয়াইলো কেন? আবির দাদা দরজা খুলে দিদির জন্য ভালো মন্দ খাবার সাজিয়ে এনে দিদিকে কত করে সাধলো, তারপরেই তো দিদি খেতে রাজি হয়ে গেল। দিদি খেতে রাজি হয়ে গেল আর আবির দাদাও দিদির বিয়েতে থাকতে রাজি হয়ে গেল।
কখন গিয়েছিলে কাল শালুকের ঘরে? কইতাছে তো মাইজ রাত্রে গেছিল। কি আবি, তো তুমি অত রাত্রে গেছিলে নাকি? তুমি কাল রাতে ঘুমাও নাই? হ্যাঁ না, তুমি তো কাল রাতে খাইতে উইসা কইলা যে তোমার ইচ্ছা করতেছে না, খাইতে ভালো লাগতেছে না, তুমি না খাইয়া উঠা চলে গেলা, ঘুম পাইতেছিল কইলা। কি হলো আবির বাবা, তুমি কাল কখন শালুকের ঘরে গিয়েছিলে গো? আর কি কি খাবারই বা নিয়ে গিয়েছিলে?